জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো এলাকা। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের সামনে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। একটি প্রহর পরেই ভোরের সূর্যোদয়ের সাথে সাথে মহান সেই বিজয় দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণপূর্ত মন্ত্রণালয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে এসে চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা জোরদারের বিষয়টি তারা নিশ্চিত করছেন। একই সাথে জাতীয় স্মৃতিসৌধের যে দীর্ঘ 84 একর জায়গা রয়েছে সেখানে কিন্তু লাল সবুজের আভায় মহান বিজয় দিবসকে উদযাপন করার অপেক্ষায় রয়েছে এবং দীর্ঘ 1 মাস ব্যাপী সেই কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত মন্ত্রণালয়। আপনারা জানেন যে মহান বিজয় দিবসটি এমন একটি সময় উদযাপন হচ্ছে যেটি সামনের জাতীয় নির্বাচন। এই কারণেই হয়তোবা আমাদেরকে যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সেটি হচ্ছে যে 4 স্তরের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে কিন্তু 4000 পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসবেন এবং এই কারণে জাতীয় স্মৃতিসৌধের এইবার আনুষ্ঠানিকতার একটু ভিন্ন রকমের বিধায় আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিয়েছেন এবং নিরাপত্তার দিকে সর্বোচ্চ নজরদারি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। একই সাথে জানিয়ে রাখতে চাই, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এরপরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে নামবে মানুষের দল। সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু নিরাপত্তার জোরদারের অংশ হিসেবে কিন্তু ডগ স্কোয়াড এবং স্ক্যানার মেশিন বসানো হয়েছে, যাতে কিনা একদম সম্পূর্ণ ভিআইপিদেরকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয়, সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। একই সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাতে সহজেই মানুষ আসতে পারে তার জন্য কিন্তু সড়কেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারে।